শিক্ষার্থী বন্ধুরা দেখো আমাদের এখানে নেক্সট যে সাইন 780 ডিগ্রি পরে আছে কস 3 আছে, এই মাইনাস চিহ্নের জন্য আমাদের কাজ করতে হবে। এখানে কি করবা যে সাইন অফ মাইনাস থিটা ইজ ইকুয়াল টু মাইনাস সাইন থিটা, এটা আমরা জানি। এই ফর্মুলাটা আমরা বসাবো। তাহলে এটা আমরা কাজটা আগে করে নেই। আর তোমরা অবশ্যই এই অঙ্কগুলো অবশ্যই একটু মনোযোগ দিয়ে দেখবো। মনোযোগ দিয়ে দেখলেই এই অঙ্কগুলোর মধ্যে পদ্ধতিতে একেবারে তোমাদের বাণীর মতো সহজ মনে হয়ে যাবে। ওকে, তাহলে এইখানে আমরা শুরু করছি। দেখো সাইন 780 ডিগ্রি, তারপরে কস 390 ডিগ্রি। তাহলে এখানে আমাদের চিহ্ন কি আসবে? মাইনাস সাইন 330 ডিগ্রি আর কস 300 ডিগ্রি। ওকে, তাহলে এখন আমাদের কি করতে হবে যে এখানে যে ডিগ্রি কোণগুলো দেওয়া আছে এই কোণগুলোকে আমরা 90 ডিগ্রি সহগ আকারে প্রকাশ করব। 90 ডিগ্রি সহগ আকারে যদি প্রকাশ করি তাহলে আমাদের কি হয় দেখো, যে এটাকে আমরা কত আকারে প্রকাশ করতে পারি। তাহলে লিখি সাইন 8 লং কত 72, তাহলে 8 ইন্টু 90 ডিগ্রি 8 লং 72, তাহলে আরও তাকে প্লাস যদি আমরা 60 ডিগ্রি করে দিই তাহলেই কিন্তু হয়ে গেল। তাহলে 780 হলো। আর এটাকে আমরা কি করতে পারি দেখো, কস তাহলে 360, আমরা 4 ইন্টু 90 360 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি লিখতে পারি, তাহলে হলো 390 ডিগ্রি। এখানে লিখি আমরা মাইনাস, এখানে হলো সাইন, তাহলে এটাকে আমরা কি করতে পারি 360, এখানেও আমরা এটাভাবে করে নিতে পারি। 360 মানে 4 ইন্টু 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি করে দেই, তাহলেই তো হয়ে যায়। আর এখানে আমাদের যেটা দেওয়া আছে কস, এটাকে আমরা 4 ইন্টু এটাকে আমরা 90 ডিগ্রি করে নেব। আর মাইনাস হলো তাহলে কত ডিগ্রি 60 ডিগ্রি, তাহলে এখানেও কিন্তু আমাদের 300 ডিগ্রি হয়ে গেল। ওকে, এখন আমাদের কি করব, এই অনুপাতগুলো পরিবর্তন করে নেব। এখন দেখব যে এখানে আমরা প্রথমে দেখি 90 ডিগ্রি সহগটা আমাদের কি আছে জোর, তাহলে অনুপাতটা আমাদের কোনো পরিবর্তন হবে না, এটা তো আমরা আগে থেকেই জানি। ওকে, তাহলে আমরা এখানে এটা লিখে পেলে সূক্ষ্মকোণটা 60 ডিগ্রি। ওকে, তাহলে এখন এটা আমাদের কোন চতুর্ভাগে হলো এটা আমাদের হিসেব করতে হবে। এটা আমাদের কিন্তু প্রথম চতুর্ভাগে। কিভাবে? আমাদের 8টা আছে 90 ডিগ্রি, তাহলে 1 2 3 4 5 6 7 8, তাহলে এই পর্যন্ত আসলো, আরও প্লাস মানে প্রথম চতুর্ভাগে। প্রথম চতুর্ভাগে সবগুলোই ধনাত্মক। আমরা এখন আসি দ্বিতীয়টা অনুপাতের জন্য। এই অনুপাতের জন্য এখানে আমাদের কস, তাহলে এখানেও আমাদের কস কজই থাকবে, কারণ হচ্ছে যে 90 ডিগ্রি সহগ হলো জোর, তাহলে আমরা 30 ডিগ্রি এটা লিখে ফেলি। আর এটাও কিন্তু আমাদের প্রথম চতুর্ভাগে, তাই না? তারপর আমরা লিখি মাইনাস। এখানে আমরা দেখি এখন যে সাইন, এটা আমাদের কি আছে 90 ডিগ্রি সহগ আমাদের জোর, তাহলে আমরা এটা সাইন লিখে ফেলবো, সাইন 30 ডিগ্রি লিখি। এখন এটা আমাদের কোন চতুর্ভাগে তোমরা একটু খেয়াল করে দেখো, এটাই কিন্তু আমাদের চতুর্থ চতুর্ভাগে। কিভাবে? যে 1 2 3 4 এই পর্যন্ত আসলো, তাহলে যেহেতু মাইনাস আছে তার জন্য চতুর্থ চতুর্ভাগে। চতুর্থ চতুর্ভাগের সাইনটা হলো মাইনাস, তাহলে মাইনাস হলে এটাকে আমরা একবারে প্লাস করে দিলাম। এখন এটা দেখো যে কস তাহলে 90 ডিগ্রি সহগ আমাদের জোর, তাহলে আমাদের এই অনুপাতটা পরিবর্তন হবে না, এটা আমরা 60 ডিগ্রি লিখে ফেললাম। লিখে এখন আমাদের কোন চতুর্ভাগে? এটাও কিন্তু আমাদের চতুর্থ চতুর্ভাগে। চতুর্থ চতুর্ভাগে কসটা কি ধনাত্মক, ধনাত্মকের জন্য চিহ্নে কোনো পরিবর্তন হবে না। তাহলে এখন আমরা এই মানগুলোকে বসাই যাব। সাইন 60 ডিগ্রি মান কত বলো, দ্রুত বলে ফেলো। √3/2। আর কস 30 ডিগ্রি মান কত? √3/2। এগুলা কিন্তু তোমরা অবশ্যই মুখস্থ করে ফেলতে হবে, এটা তো তুমি ক্লাস 19-এই শিখেছিলে। আর সাইন 30 ডিগ্রির মান হাফ, আর কস 60 ডিগ্রির মান কিন্তু হাফ। ওকে, তাহলে এটাকে আমরা এখন সরল করে দেবো, উপরে গুণ করে দেই, তাহলে হয় 3, নিচে হলো 4 প্লাস 1/4 ইজ ইকুয়াল টু, দেখো তাহলে লসাগু হলো 4, 3 প্লাস 1 ইজ ইকুয়াল টু হলো 4/4 ইজ ইকুয়াল টু
1, এটাই আনসার। ওকে, আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পারতেছো। তোমরা যদি এভাবে শুধু ভিডিওগুলো একটু যদি একটু মনোযোগ দিয়ে দেখো, তাহলে এই অঙ্কগুলোর মধ্যে পরবর্তীতে আর কোনোই সমস্যা থাকবে না। আশা করি তোমরা অঙ্কগুলো ভালো করে মনোযোগ দিয়ে দেখবা। ওকে, তাহলে আমরা নেক্সটে চলে যাই। অঙ্কটা হলো যে cot পাই বাই 20 ইন্টু cot 3 পাই বাই 20, cot 5 পাই বাই 20, cot 7 পাই বাই 20, cot 9 পাই বাই 20। একটা কথা তোমাদের প্রথমেই বলে রাখি যে অঙ্ক দেখে কিন্তু কখনো ভয় পাওয়া যাবে না। সাহস নিয়ে তোমরা অঙ্ক করবা, তাহলে দেখবে যে বিশাল বিশাল অঙ্ক করে ফেলতে পারবা, তাহলেই তুমি বিজ্ঞানকে জয় করে ফেলতে পারবা। ওকে, তাহলে দেখো এই অঙ্কটাও আমাদের দেখে কিন্তু অনেক অদ্ভুত মনে হচ্ছে, কিন্তু এই অঙ্কটা কত সহজ তা এটা করার পরেই তোমরা বুঝতে পারবা। এখানে আমরা একটা খেয়াল করি, দেখো যে cot পাই বাই 20 আর এখানে আমাদের আছে কি cot 9 পাই বাই 20। এটাকে আমরা এই দুইটার সাথে মিল করে নেব, আবার এটার সাথে এটা মিল করে নেব। আমরা কিভাবে করে নিতে পারি এটা দেখো করি। এখন এখানে তাহলে আমরা পাই বাই 20 এটাকে এবং এই দুইটাকেই আমরা ঠিক রেখে দিলাম, তাহলে এটা হলো 20। আর এটা যদি আমরা কাটাকাটি করে দেই তাহলে পাই বাই 4 হয়, তাই না? আশা করি তোমরা বুঝতে পারতেছো। তাহলে এখানে আমরা এটাকে কি করে ফেলতে পারি, দেখো এটাকে আমরা লিখতে পারি পাই বাই 2 মাইনাস 3 পাই বাই 20। ওকে, তাহলে এখানে দেখো যদি আমি সরল করে দিই তাহলে আমাদের এখানে আছে 10 পাই মাইনাস থেকে হলো 3 পাই, তাহলে 7 পাই হয়। আর এটার জন্য আমরা কি করব, তোমরা চট করে কমেন্টে বলে ফেলো। দেখো এটাকে তাহলে আমরা লিখতে পারি পাই বাই 2 মাইনাস পাই বাই 20। ওকে, তাইলেই কিন্তু আমাদের এটা ক্যালকুলেশনটা মিলে গেল। এখন আমরা অনুপাতগুলো দেখো এই দুইটাকে আমরা ঠিক রাখবো আর এটাও আমরা লিখে ফেলবো। তাহলে এখানে হলো cot পাই বাই 20 আর এখানে হলো cot 3 পাই বাই 20 আর এটার মান তো আমরা পরে বসাই দেবো একবারে। তাহলে পাই বাই 4 এখানে আমাদের দেখো 90 ডিগ্রি সহগ, তাহলে এটা আমরা 1 মনে করে নিতে পারি। 90 ডিগ্রি সহগ তাহলে 1 মানে বেজোর হলে অনুপাতটা পরিবর্তন হবে, মানে tan 3 পাই বাই 20 আমরা লিখতে পারি। এখন এটা কোন চতুর্ভাগে? প্রথম চতুর্ভাগ হলে সবগুলোই ধনাত্মক। এটাকেও আমরা অনুরূপভাবে দেখো এটাকে আমরা লিখতে পারি tan পাই বাই 20। এখন এটার সাথে এটা লিখব, এটার সাথে এটা লিখি আর এটাকে আমরা ওভাবেই রাখবো। তাহলে এখন আমরা লিখি cot পাই বাই 20 ইন্টু tan পাই বাই 20। এটাকে আমরা একটু ব্র্যাকেট দিয়ে লিখি আর এটাকে ইচ্ছে করলে আমরা এটাকে লিখে নিতে পারি পাই বাই 4 ইন্টু cot 3 পাই বাই 20 আর tan 3 পাই বাই 20। এটাকে আমরা একটা ব্র্যাকেট দিয়ে নিই। এখন এটার মান কত? cot পাই বাই 20 ইন্টু tan পাই বাই 20 মান হলো 1 আর এখানে cot পাই বাই 4 এর মান হলো 1 আর এখানে এটাও অনুরূপভাবে মান হলো 1, তাহলে সমান হলো 1। এটাই কিন্তু আমাদের আনসার। ওকে, আশা করি তোমরা এগুলো খুবই ভালোভাবে বুঝতে পারতেছো। আর যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাই দিবা। আমরা নেক্সট দিন আমরা নেক্সট অঙ্কে করব। ওকে, ধন্যবাদ।